সম যে আইবো সাজ্জা গুজা বয়ে রয়েছে, এটার একটা দিনও আমি সময় মতো পাই না। দেখি কখন আইবো, আর ভাল লাগতেছে না। হই যাইতেছে, এখন তোমার আর সময় এলো? কি সুন্দর করে সাজ্জা গুজা বয়ে রয়েছি আমি। তুমি সাজিয়ে বলেছি কিন্তু কে? তোমার এলে একটু বাইরে খাইতে যাও। বাইরে খেতে যাবো মানে আমি টাকা পাম কই? আরে ওই যে ওই পাশের বাড়ির ভাবিরা আছে না, হ্যাঁ। আজকে দেখছি বড় বড় মাছ গোছ অনেক কিছু নিচে রান্না করছে। তাড়াতাড়ি প্যান্ট শার্ট পরো, ভাবিকে বাড়িতে যাই উঠবো। এখন এখন সময় ভালো না, রান্না বাড়া হয়ে গেছে গা পড়ায়, আমরা যাই উঠবো, খাওয়া দাওয়া কইটা তারপরে বাইরে। তুমি রান্না বান্না করছো না? আর দৌড়ো, রান্নার ঝামেলা বাদ দাও তো, তুমি প্যান্ট শার্ট পরো, চলো তাড়াতাড়ি। আমার বাইকটা বাইর করো। আজকে মাছের ভাত খামু। তুমি এমন করো, বাজারটা বাঁচবো। কি রানছেরা? গরু মাংস, মুরগি, তারপর আবার বড় একটা মাছ নিছে। আমি তোমার দেরি করে শুনো, ওই যে মুরে আছে নাম গো বাজারটা, বাজারে এই বাসাটা বিয়ে হইতেছে। আমরা এনে বিয়ের জামগা মোটরসাইকেলটা লই গিয়ে প্যান্ট শার্ট পিন্ধা মোটরসাইকেলটা যাবো। আমি তো দাওয়াত দেয় নাই। আরে দূর, দাওয়াত লাগবে নাকি? তুমি আর আমি যাবো, সুন্দর করে যাবো। আল্লাহ, মানছে কি কইবো? কেডা কি কইবো? মাথা খারাপ, মানছে কি কইবো? যদি মনে করে তুমি এখানে গিয়ে সুন্দর একটা মহিলার লগে গিয়ে বইবা, বইয়া আস্তে করে দেখবা বিয়ার গার্জিয়ান মায়ের নাম, মায়ের নামটা জিগাইবা, জিগাই মায়ের আমি তো তানিয়া খালা লাগি, সুন্দর করে তানিয়া ছোট সময় কত আদর করছি, কত ই করছি, তাতে মানুষ বুঝতে পারো না। খাই হাই ফুল টাকা না দি, চলো তাড়াতাড়ি প্যান্ট শার্ট পরো। হ্যাঁ তুমি ঘরে যাও, আমি দিছি মোটরসাইকেল লই আই। আচ্ছা আচ্ছা তাহলে আমি প্যান্ট শার্ট বাইর করি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি। এ কই তুমি? হ্যাঁ আইছো তুমি? কি দেখ ফের জ্বলতাছ, তাড়াতাড়ি আইও। আমি তো রেডি হয়ে আসছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠো। যাও 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 যাও। এমন করতেছো কেন? হাই হাই, কি হলো? তেল শেষ। কি এর আবার তেল শেষ? আইছে না এতে তেল শেষ, এটা কোনো কথা? তুমি তাড়াতাড়ি একটা কাম করো। কি কাম করবো? তুমি ধাক্কা দাও। তুমি টাকা ছাড়া মানুষের বিয়া বাড়িতে দাওয়াত খাইতে যাইতেছো, এখন বাড়ি থেকে বাইরে কইতেছো কি বাইকের তেল নাই, এটা কোনো কথা? এখন আমার কেউ ধাক্কা দিতে? তাড়াতাড়ি করো লক্ষ্মী শোনা। কি যে করি, এখন বিপদ হতে পড়ছি। ধাক্কা দাও তো। আচ্ছা ধরো, মোবাইলটা ধরো। এদিকে সহ্য হয় নাকি? হ্যাঁ, তোমার সাথে বাইরে নাই আমার ঠিক হয় নাই। ধাক্কা দাও, ধাক্কা দাও। ওরে আল্লাহ রে, এটা বলে আমি ধাক্কা দিতে পারি? ওহ, এই যে টাকা ছাড়া মানুষের বাড়ি দাওয়াত খাইতে গেলে এমনই হয়। আর কত দূর ধাক্কাইতাম, আর পারি না। আরে সামনে একটা তেলের পাম্প। তোমার পাম আবার কত দূরে? দাও। উফ, যন্ত্রণা আর সহ্য করতে পারতাছি না। দৌড়া বুড়ার ডিম, আর ভাল লাগে না, আমি আর পারবো না তোমার সাথে। আমার টেহা ছাড়া দাওয়াত খাইতে যাওয়ার দরকার নাই গা, তোমার দাওয়াত তুমি খাইতে যাও। বুড়ার ডিম দাও, পারতাম না আমি আর। এই হাই হাই, যাও তুমি। তুমি বুদ্ধি দিছো খাও খাওয়ানোর লেগা, তুমি আবার ই করতেছো। এত টেহা ছাড়া তোমার দাওয়াত খাওয়ার বিয়াকে কি করি কদি, মানে পাম্পে যাবো না বাসা যাবো? বাসা ডাকে গেলে আবার পাম্পে নিতে হইব না, নিজে নিজে ডাকে পাম্পে যাই। আর কি চাইছিলাম বউডার একটু মাইসের বেড়া ফাও খামু, মানে ফাও খাওয়া তো দূরের কথা, অনেক কষ্ট করতে করতে যাচ্ছে। কোথা রে কোথা? কি ব্যাপার, তো জরুরি আসতে বললা, কোনো দরকার? জরুরি আসতে বলছি কি আর সাধে? রাস্তা দিয়ে আসতেছিলাম, দেখলাম তোমার ভাই আর ভাবি কোন দাওয়াতে হয়তো যাইতেছে, আর তোমার ভাই বইসা রইছে, তোমার ভাবি ধাক্কায় গাড়ি নিতেছে। কি বলতেছো? যা বলতেছি সত্যি বলতেছি। আমি তো জানি না সে ব্যাপারে কিছু। না না না, তোমার জানতে হইব না, আমি ভাবতেছি অন্য কিছু। কি ভাবতেছো? ভাবতেছি তোমার মতো এমন কিপটা পরিবারে যদি আমি বিয়ে করি, তাহলে আমার তো কপাল খারাপ। কিপটা? এত বড় কথা তুমি কেন আমাকে বলতেছো? আরে বাবারে, এত বড় কথা বলবো না তো কি বলবো? তোমার সাথে তো আমি আজকেই ব্রেকআপ করব। মানে কি? এটা কি আমার দোষ নাকি? এটা তোমার ভাই ভাবির দোষ। এখানে আমি কি করছি? শোনো, তোমার দোষ হোক আর তোমার ভাই ভাবির দোষ হোক, আমি অত কিছু দেখার টাইম নেই ভাই। আর শুনছি
তোমার ভাই আর ভাবি নাকি বাজার সদাই ঠিক মতো করে না। আচ্ছা একটা কথা বলো তো, তোমরা যে বাজার সদাই করো না, তাহলে খাও কি তোমরা? তোমাকে এগুলো কে বলছে? আমাকে এগুলা কে বলবে? পাড়ার লোক সবাই তো বলতেছে। তুমি হয়তো বা এগুলো ভুল বুঝতেছো, ঠিক আছে? আমি ভাবির সাথে কথা বলবো যাই আজকেই। ভাইরে, এতদিন যা হয়েছে হয়েছে, আমার আল্লাহর হস্তে মাফ করো। আমি আর এইসবের মধ্যে নাই। তোমার মতো তুমি থাকো, আমার মতো আমারে থাকতে দাও। তোমার রাস্তা তুমি দেখো, আমার রাস্তায় আমি গেলাম। আরে শোনো না আমার কথা, আজকে যে আমি ভাবিরে কি করবো। ভাবি, ভাবি কই গেলা? বাহিরে আসো তাড়াতাড়ি তুমি। কি রে কি হইছে? আমি বাহিরে চিল্লাইছিলে আসো। ডাকতেছিস কে? বাহিরে আসো। কি হইছে কও? আচ্ছা তোমাদের জন্য কি আমি কি আমার চেহারা কি দেখাইতে পারবো না কোথাও? কে কি হইছে? কি হইছে মানে তুমি নাকি ভাইয়ার সাথে বাইক দিয়ে গেছো, কোথায় কোথায় নাকি বল তুমি আটকায় গেছো গা, ধাক্কা দিয়ে বাইক নিয়ে গেছো কেন? আরে পাগল, আস্তে কথা কা, বলদের মতো চিল্লাস। আমাকে একজন একটা বিয়ার দাওয়াত দিছিল, তোর নিয়ে যাওয়ার কথা ছিল, তুই তো বাইতা ছিলি না। তোর ভাই আর আমি যাইতে লইছি, অর্ধেক রাস্তায় বাইকটা গেছে গা, তেল শেষ হইয়া। মানে কি করবো, লাস্টে তোর বাইক একটু ধাক্কা দাও, সামনে পাম আছে, তেল বইটা নিমু। কতক্ষণ বই না আমি ধাক্কাইছি, এখন দিয়ে আমি আর পারি না, পরে ফালাই তুই আমি বাইতে বুঝছি। তুমি ধাক্কা দিবে কেন? এটা তো মানুষজন দেখছে না, দেখে আমাকে বলছে না, এটা কি আমার মানে যেতে লাগছে না? মানুষ আর ভাইয়াকে তো আমি কিছু বলতেও পারবো না, কারণ ভাইকে আমি অনেক ভয় পাই, তোমাকে তো আর ভয় পাই না। তাহলে কোন মানুষ দেখছে একেবারে যে মান সম্মান দেখাইতে পারবি না? কেনা দেখছে? তুমি জানো না কে? ও তার মানে হ্যাঁ দেহা মানে মানছে দেহা, মান সম্মান একার গেছে গা। তোমাদের জন্যই তো আমার সম্পর্কটা আজকে পুরাই শেষ। ওরে বাপ রে বাপ, বিয়া না হইতে এত কিছু, বিয়া হইলে জানি আর কত কিছু হইব। তুমি জানো আমি তার কত ভালোবাসি। বাপ রে বাপ, তুই আর ভালোবাসস? আজকে কাল তোর বাই বাইতে হোক, তারপরে তুমি দেখো। বলো ভাইয়াকে, তোমার জন্য আর তার ভাইয়ার জন্য আমার সম্পর্ক শেষ। আমি এই চেহারা দেখাইতে পারবো না কোথাও। সব দোষ তোর ভাইয়ের, শুনোস না? শোন, তোর ভাই করছে কি, ওই সামনে বাড়িটা তাছে না বিয়ে হইতাছে, দাওয়াত দেয় না কিছু না, আমার কয় কিছু রাইন্দো না, আহো আমরা ওই বাড়ি যাই দাওয়াত খাই গা। লো বেপা পাপে মৃত্যু মানুষ কয় না, এই বাইক লয়ে গেছে, অর্ধেক পথে গেছে গা, তেল শেষে আল্লাহ বিচার করছে নি। তেহা সারা মানুষের বাড়ি দাওয়াত খাইতে যায়, কত বড় জিরবা। শরমটা কি আমার না তগর ভাই বোনের হওয়া উচিত? এখন আমি এত কিছু জানি না, এখন তোমার আর ভাইয়ার ব্যাপার, আমাদের সম্পর্ক কিভাবে জোড়া দিবার বিয়ে দিবা, বাস এটুকু তোমাকে বললাম। এখন তুমি ওরে বাবা, ভাইয়াকে বুঝাইবা না কি করে তোমার ব্যাপার। ওকে আমি এখন গেলাম, ঠিক আছে, বাই। যা যা, যেমন ভাই তার তেমন বোন, তেজ কি সারি আমার তেজ দেখা জায়গা। আইয়ক তোর ভাই ভাই তেজকা দেয়া মনে মজাটা কারে কয়। হ্যাঁ কিরে মন খারাপ করে কই যাস? আর মন খারাপ বন্ধু, কি যে কমু। কি কবি মানে, কি হয়েছে তুই এটাই ক। হইছে কি বন্ধু, তুই না আমার একটা মায়ের কথা কইছিলি, ওই মেয়েটার লগে আমার বিয়েটা ঠিক করে দিত। আর তুই না 1 লাখ টাকা চাইছিলি, তোর আমি 1.5 লাখ টাকা দিব মনে যা। ওরে পাগল, হেই মাইয়া কি এখন বয়ে রয়েছে নাকি? কবে তুই বিয়ে হয়ে গেছে? তা তুই না আর একটা মেয়ের ভালোবাসতি, এটা লাগে ওই বিয়েটা করলি না, এটার খবর কি? আর খবর তোরে কি যে কমু বন্ধু, হইছে কি, আমি উত্তরপাড়া থেকে আসতে লইছিলাম, হ্যাঁ। রাস্তা দিয়ে ঠিক মতোই আসতেছিলাম, হঠাৎ করে আমার চোখ পড়লো কে জানি পিছন থেকে গাড়ি ধাক্কাইতাছে। আমি তাকাইয়াই দেখি ওই মায়ের ভাই গাড়িতে বসে রইছে, আর ওর ভাবি পিছন থেকে গাড়ি ধাক্কাইতাছে। কেমন বজ্জাতের চিন্তা করে এখন, যে গাড়িতে তেলটুকু ঢালে না, কি কিপটা চিন্তা করছোস? আর ওই পরিবারে যদি আমি এখন বিয়া করি, কি অবস্থা হইবা আমার ভাবছোস একবার? দূর ব্যাক কর, আমি তো মনে হচ্ছিলাম না জানি কি হয়েছে। আরে কথায় আছে, গাছ যদি খারাপ হয় সমস্যা নাই, ফল ভালো লইছে। তার মানে তোর তো দরকার হ্যার ভাই বোন রে, বাপ ভাইয়ের দরকার না হ্যারে দরকার? কিন্তু তুই তো একটা গুরুত্বপূর্ণ কথা কইছিস রে, আমি তো এইভাবে কোনো সময় ভাইবা দেখি নাই। হ্যাঁ এটা চিন্তা কর, তুই যারে চাস হ্যাঁ যদি ভালো হয়, তাহলে অন্য কিছু চিন্তা করার টাইম আছে নাকি? এগুলো সব বাদ দে তো, তুই একটা কাম করতে পারিস। আচ্ছা শোন না বন্ধু, কাম পরে করবো, তোর একটা গুরুত্বপূর্ণ কথা কই। তুই একটু দেখ না, ওর ভাই ভাবির লগে কথা কইয়া যদি একটু মিলাই দিতে পারোস, তোরা কিছু খরচ পানি দিলাম নাইলে। আচ্ছা অসুবিধা নাই, তাহলে আমার শুক্রবার দাওয়াত দিস, আমি দুই পার্টিরে ফাইনাল করিয়া বুঝছস তো, মানে ভাই ভাবিরে মিলাইয়া তোর বিয়ে শাদী দিয়ে দিব। আরে ব্যাককেল, তোরে দাওয়াত দেওয়া লাগবো? তুই এমনি তো যাবি, আবার দাওয়াতের কি আছে তোরে? আরে বন্ধু তুই বুঝোস না কে, আমি তো গটকালি কমু, আমার একটা ফিস আছে না,
এই ধর মনে কর মানুষের কাছ থেকে তো মনে কর 1 লাখ 1.5 লাখ টাকা নি, আমার বন্ধু মানুষ। আইছে ওই 1 লাখ 1.5 লাখ টাকা নেই, তোরে কোন পাগলে দেয় 1 লাখ 1.5 লাখ টাকা? এই তো আমি জানতাম তুই আমার কথা বিশ্বাস করবি না। এই 3-4 দিন আগেও আমি একটা বিয়ে করাইছি বুঝছস, 1000 টাকা কম 9000 টাকা পাইছি। কি কইলি? না মানে 9000 টাকা কমে 10,000 টাকা পাইছি। তোরে 1000 টাকা কম 9000 টাকা দিছে না? না মানে বন্ধু তুই আমারে হাসাইলি। শোন, আচ্ছা বাদ দে, যে যত দিছে দিছে, সমস্যা নাই, তোরে আমি খুশি করাই দিব মনে। তুই এটা যদি একটু মিলাই মিশাই দিতে পারোস, তোরে যা আমি 20,000 টাকা দিব মনে, যা, তুই চিন্তা করিস না। সত্যি কইছস? আমার জবান এক জবান, লড়চড় হইব না কথা। তাইলে তুই ধরে রাখ 1 সপ্তাহের ভিতরেই মানে কাম তোর হয়ে গেছে, তুই ধরে রাখ। বন্ধু ঠিক আছে, তাইলে আমি বাড়ি থেকে আয়োজন টায়োজন করি, তুই এদিক দিয়ে সব ঠিকঠাক কর। যা মনে কর তোর কাম হয়ে গেছে, আমি যেভাবে হোক তোর এই বিয়াটা পরে দিমু। ঠিক আছে বন্ধু, তোর উপর আমার ভরসা আছে, আমি তাহলে গেলাম বন্ধু। হ্যাঁ বাবা 20,000 টাকা দিব রে, তাহলে এই দামটা তো মিস করা যাইব না, যেইভাবেই হোক বিয়াটা করাই দিই। ফারুক ভাই, আসসালামু আলাইকুম ভাই। ভাই একটা জরুরি বিষয় তোমার সাথে দেখা করতে এসেছি। তোর বিরক্ত আর ভালো লাগে না, কি জরুরি তোর? এই বিষয়টা হলো কি, আমার কাছে একটা ভালো ছেলে আছে, লেখাপড়াও সেই রকম, মানে বংশ বিস্তারও ভালো, এবং কি টাকা পয়সা সম্পদ সব দিক দিয়ে ভালো একটা ছেলে। এই তোমার বোন আছে না, তোমার বোনের বিয়ার প্রস্তাব নিয়ে আসছিলাম। শোন, ছেলে যদি ভালো হয়, ভালো ফ্যামিলির হয়, আমার কোনো আপত্তি নাই। তোর প্রতি আমার আস্থা এবং ভালোবাসা, বিশ্বাস সব কিছু আছে। আমি জানতাম ভাই তুমি আমার বিশ্বাস করো দেখেই এমন ভালো ছেলে হাতছাড়া করা যায় না। ছেলে বাড়ি কই? এই যে মহেশখালী আছে না, মহেশখালীর ছেলে, বাপের অনেক বিশাল ব্যবসা। এ কই গো, শুনছ? তাড়াতাড়ি বাইরে আসো, তাড়াতাড়ি আসো, দেখো কি আইছে। ভাবি আসসালামু আলাইকুম। ভাবি কেমন আছেন ভাই? এই তো ভাই। আচ্ছা, এদিকে আও, কথা শোনো। আচ্ছা, এই যে মহেশখালী আছে না, হ্যাঁ মহেশখালী হ্যাঁ মহেশখালী একটা স্যারের লাগে ছিল, তোমার নন দেখেন করে, হ্যাঁ। ওই স্যারের লাগে বিয়ে ঠিক করে লিস। আচ্ছা কোথায়? ও ভাবি, আমজাদ আলী ব্যাপারে এক নামে সবাই চিনে, অনেক সম্পদ, আর ছেলেও খুব ভালো, লেখাপড়া সব দিক দিয়ে একটা পারফেক্ট ছেলে। একেবারে আমি চিন্তা করছি, আরে ফারুক ভাইয়ের বোন মানে কি আমার বোন, এই ঘরে বোনটারে বিয়ে দিতে পারলে বোনটা আজীবন ভালো থাকবে। ও আমি তোমার ওই দিন কইতে লইছিলাম, বয়েতে আর কই নাই। স্যার আর দেখতে সুন্দর, অনেক সুন্দরী, লম্বা চূড়া, কিন্তু আমার তোমার কইতে না করছে, আমি বয়েতে কই নাই। হেডি নিয়ে আজকে কথা উঠলো, আমরা দাওয়াত খাইতে গেছি, বাইক দিয়া বলে ঠেলাঠেলি করছি, আমি এডি ছাড়া দেখছে হ্যার বিয়া বাইঙ্গা যাইব গা, হ্যাঁ বাইক থাকতো না, তেজ দেয় তোমার বোন গেছে গা, তোমার বোন ঘরে নাই। যেন আই ঘন কাছে বিয়ে দিলে হোন্ডের তেল লাগবে না, দুজন আইটে বিয়ে খাইয়ে ফেলো। এই খাসটা মিটা ছাড়বা তুমি? ও হ্যাঁ, ছোট বোনের বাড়ি তো। হ্যাঁ, মান সম্মান থাকবে একটা। আচ্ছা তাহলে দিলটা তাহলে এই কথা রইলো, তো তাড়াতাড়ি সম্ভব ভাই। তোমরা যদি আমার একেবারে অবৈধ মানে একদম কনফার্ম করো, তাহলে আগামী শুক্রবারে এই বিয়ের ডেটটা ফেলাই। ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই, তো আপনি এটাই করেন, সব কিছু গুজগাছ কইরা সারা নিয়ে আয়া বিয়া করাম। বিয়া কাম করিস, ওই স্যারের 20-25 জন বিয়া করায় লয়ে দিতে পারে। তুমি এত শাসরামি করো কে? তোমার একটা বোন, হ্যাঁ তুমি এই বোনটার বিয়ে বেলা এরকম কথা? যাক, একবারই তো আইবো, পরে তার আইতো না, হ্যাঁ। পরে তো শুধু খালি জামাই। তাইলে 2-4-5 জন বাড়াই দিতে জম্মের খাসলামি করে ভাই। এই কথা কিছু নাই, খালি টাকা টাকা, আমারও থাকবো তোমারও থাকবো। না 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 তুই কি আনতে ঘুষ লইছ নাকি? না না, আরে ভাই কি যে কও, তোমার বোনের বিয়ে আমি কি ঘুষ নিতে পারি? আমার একটা দায়িত্ব আছে না। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে- আই ঘরে লোক কিছু খা। না ভাই, তুমি রাজা আমার প্রস্তাবটা মাইনে নিছো, এতে আমি অনেক খুশি হয়েছি ভাবি। যাক, ভালো হয়েছে ভাই, আমরাও খুশি হয়েছি। আমিও চিন্তা করি কবে এই আপদটা ঘর থেকে বিদায় করবো, পুতা টেনশন আসছিলাম ভাই। আই হায় ভাবি, আমতে কেমনে কম, আমি বিষয়টা জানি তো, জানি আমি কনফার্ম করছি। ছেলেরে যা কইয়া বুঝান লাগে, মানে তোমাদের ব্যাপারে আমি সব বুঝাই হামপট্টি দিয়া ছেলে একবারে রাজি, আমি যা কমো তাই। ভাবি এদিকে আসে ওইদিকে আসে, কি আছে রে? আরে না আনন্দের দিন, 2 দিন পরে বিয়া, তোমরা গান তাহলে রেডি করো, সামনে শুক্রবারে বিয়া হইব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই ওইদিকে গুছাই। হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে। ভালোই তো হইলো, মেঘনা চাইতে বৃষ্টি, সারার বাপ মায়ের রাজি হয়ে গেল। আমরা চাইছিলাম আমি তোমার কইটে পটলা মুটলে যেমন দি গটো কই বাড়াই দিছে আমাকে ভাই, তাইলে ভালোইছে না, না ভালো, তুমিও চলো। বাঁচবা। চলো দেখি আমরা একটা ব্যবস্থা করি, কি আচ্ছা করা ঠিক যায়। আছে।